অলরেডি শাকিব ভাইয়া নাটক থেকে উঠে আসা ডিরেক্টরদের সঙ্গে কাজ করে ফেলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হিমেল আশরাফ এবং যার মধ্যে অন্যতম যেই আপকামিং সিনেমা এই রোজারিদে আসতে চলেছে বরবাদ, তার পরিচালক মেহেদী হাসান হৃদয়। তো মেহেদী হাসান হৃদয়ের এটা তার ফার্স্ট সিনেমা, কিন্তু হিমেল আশরাফ যদিও বা প্রিয়তমা বানানোর আগে একটা সিনেমা বানিয়েছিল। তো এই দুজনের যদি ব্যাকগ্রাউন্ড দেখি, তারা কিন্তু নাটক বানিয়ে এসছে। তো পরবর্তীকালে শাকিব ভাইয়ের কি এমন কোনো প্ল্যান রয়েছে যেখানে আমরা দেখতে পাবো আরো একজন ভালো নাট্য নির্মাতা, মানে তিনি সেই পরিচালক শাকিব ভাইকে নিয়ে ভালো একটা সিনেমা বানাবে? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই চেক আউট করে নাও। ভায়োলেন্স নিয়ে যেই খবরটা আমি দিয়েছি, মানে ভায়োলেন্স নিয়ে আমার যেটা মতবাদ ছিল যে আনকাট সার্টিফিকেট পাবে কিনা, সেটা অলরেডি সেখানে আলোচনা করেছি। এবং এই ভিডিওটা আলোচনা করব শাকিব ভাইয়ের কোন কোন পরবর্তীকালে নাট্য নির্মাতার সঙ্গে কাজ করাটা খুব দরকার, আমি পার্সোনালি যেটা মনে করি। এখানে অনেকগুলো নাম আমার সামনে এসছে, অনেক ফেসবুক পেজও অলরেডি তোমরা দেখে নিয়েছো যে কোন কোন নামগুলো উঠছে যে শাকিব ভাইয়া পরবর্তীকালে কাদের সঙ্গে কাজ করতে পারে এই বিষয়। তার আগে এই কথাটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই তোমরা জানো, ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে পুরোনো যেই সিনেমাগুলো শাকিব ভাইয়ার রয়েছে, তোমাদের কোনটা ফেভারিট সেটা তোমরা জানাও, এবং আমি রিভিউ করবো কিনা সেটাও তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। তো তোমরা বলেছো যে হ্যাঁ করো, এবং অনেক আমি সিনেমার নাম পেয়েছি, বাট ওখান থেকে অনেক সিনেমাই আমার দেখা হয়ে গেছে। তার মধ্যে অন্যতম প্রিয়া আমার প্রিয়া, সুভা, তারপরে প্রেম কয়েদি, তোর কারণে বেঁচে আছি, অনেক সিনেমা, সত্তা, এগুলো দেখে ফেলেছি। তো যেগুলো দেখিনি আমি কমেন্টের মধ্যে যে কমেন্টগুলো পাবো, যেই সিনেমাগুলো দেখিনি আমি সেগুলো দেখবো এবং রিভিউ করব। এবং তোমরা প্লিজ, একটা প্লেলিস্ট করা আছে ইউটিউবের জন্য, একটা প্লেলিস্ট করা আছে শাকিব খানস মুভি রিভিউ, সেখানে গেলে তোমরা সেই সিনেমার রিভিউগুলো দেখতে পারবে। এবং ফেসবুক থেকেও যারা দেখছো, ফেসবুকেও কিন্তু একটা সিনেমার জন্য, মানে শাকিব খানের সিনেমা রিভিউ বলে একটা মানে প্লেলিস্ট করা আছে। তো সেখানে গেলেই, প্লেলিস্টে গেলেই তোমরা সেই সমস্ত সিনেমাগুলোর রিভিউ পাবে যেগুলো আমি দেখে ফেলেছি, এবং আমি যেগুলো দেখিনি সেগুলো আস্তে আস্তে রিভিউ করা শুরু করব। তোমরা জাস্ট নামগুলো একটু রিকমেন্ড করো। তো যাই হোক, এবার বিষয়টা শুরু করা যাক। প্রথমত যেই বিষয়টা আমার চোখে পড়লো, এটা আমি অনেকদিন ধরেই দেখছি এবং রিসেন্টলিও দেখলাম এই কথাটা আলোচনায় এসছে, যে শাকিব খানের আপকামিং পরিচালক যাদের সাথে কনফার্ম কাজ করবে ও যাদের সাথে গুঞ্জন রয়েছে, তাদের একটা ফটো তারা শেয়ার করেছে। এই ফটোটা আমি দেখাচ্ছি। এবার এখান থেকে কনফার্ম কাজ হচ্ছে মেহেদী হাসান হৃদয় বরবাদ, রায়হান রাফির সঙ্গে। তাছাড়াও হিমেল আশরাফ নিজেই জানিয়েছেন 2026 সালে শাকিব খানের সঙ্গে একটি থ্রিলার ধর্মী কাজ নিয়ে আসবেন। আমরা সবাই জানি হিমেল আশরাফ জি মানে গত বছর যখন রাজকুমার বেরোয় তখনই বলে দিয়েছিল যে তিনি কিন্তু 2026 সালেই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করবেন। এবং তাছাড়া বাকি সকল পরিচালকদের সঙ্গে গুঞ্জন রয়েছে, তবে সামনে কাজ হতে পারে। কোন মানে পরিচালকের কাজের জন্য বেশি এক্সাইটেড? দেখো বন্ধুরা, আমি নামগুলো বলছি। প্রথমেই যার ছবি দেওয়া আছে মেহেদী হাসান হৃদয় অলরেডি কাজ করে ফেলেছে। ওই পাশে রয়েছে হিমেল আশরাফ, অলরেডি কাজ করে ফেলেছে। হিমেল আশরাফের নিচে যিনি রয়েছেন তিনি হচ্ছে রায়ান রাফি, অলরেডি কাজ করে ফেলেছেন। বাকি রয়েছে আরো তিনজন ডিরেক্টর, তার মধ্যে অন্যতম আমার পছন্দের, মানে তিনজনই আমার খুব পছন্দের পরিচালক। কিন্তু সব থেকে বেশি পছন্দ যার ইন্টারভিউ তোমরা দেখতে পারবে, আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আমি লিঙ্কও দিয়ে দেবো, তিনি হচ্ছেন ভিকি জায়েদ। আমার মানে কি বলবো, মানে আমি যতগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের কাজ দেখেছি, সব থেকে টপে যদি কারোর কাজকে রাখতে চাই, অবশ্যই ভিকি জায়েদের কাজকে। তিনি নাটকও বানিয়েছেন, তিনি ওয়েব ফিল্মও বানিয়েছেন, ওয়েব সিরিজও বানিয়েছেন। এবার তার ডেবিউ হওয়া দরকার বড় পর্দায়, মানে সিনেমা। এবং তিনি এটা নিজেও বলেছেন অনেক জায়গায় যে যখন তার মনে হবে সিনেমার জন্য তিনি প্রস্তুত, তখন তিনি অবশ্যই সিনেমা বানাবেন। এবং সেটা যদি শাকিব ভাইয়াকে নিয়ে হয়ে থাকে তাহলে তো মানে কি বলবো, তছনছ। কারণ তুফানের সময় তার ইন্টারভিউ করেছিলাম, তিনি নিজে বলেছেন যে শাকিব ভাইয়া মানে দুর্দান্ত একজন অভিনেতা। তাকে নিয়ে অনেক জায়গায় মানে সমালোচনা হয় ঠিকই, কিন্তু তিনি তার পারফরমেন্সটা দারুণ করেন। এবং তুফানের টিজারেই তিনি কথাটা বলেছিলেন, টিজারটা দেখে, যে ওই চঞ্চল চৌধুরীর পরে যেই তার ওই চিৎকার করা, ওই কি বলবো, ওইটা বাথটবের মধ্যে তিনি যখন চিৎকারটা করছেন, টিজারের যে ঝলকে পেছনে আগুন জ্বলছে, ওই জায়গায় মানে তার পারফরমেন্সটা সেরা। সেটা ভিকি জায়েদ স্যারই বলেছিল আমার ইন্টারভিউতে, তোমরা চেক আউট করে নিতে পারো ইন্টারভিউটা। তার নিচেই আছে, মানে ভিকি জায়েদ আমার সত্যি কথা বলতে খুব পছন্দ। আমি চাই ভিকি জায়েদের সঙ্গে শাকিব ভাইয়ের একটা কাজ হোক, আমি মন প্রাণ থেকে চাই। তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন, মানে ভিকি জায়েদের নিচে যার ছবি রয়েছে তিনি হচ্ছেন কাজল আরফিন অমি। তিনিও পছন্দের অভিনেতা। তিনি মানে বেসিক্যালি যেই সমস্ত ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজগুলো বানায়, সেটা বঙ্গতে আসুক বা ইউটিউবে আসুক না কেন, আমি প্রত্যেকটাই ফলো করি। যার মধ্যে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল হচ্ছে ব্যাড বাজ এবং গুড বাজ, ওই দুটো নাটক সেরা। কিন্তু তারপরেই এলো লাভ বাজটা, যদিও বা আমার খুব একটা ভালো লাগেনি, 3টে পার্ট রয়েছে। তার মধ্যে ফিমেল, তোমরা জানো
ফিমেল 1 2 3, এবার 4টা নিয়ে ক্যাচড়া হয়েছিল, আগেরবার আমি 4টা দেখে উঠতে পারিনি, তখনই আর কি তাকে নিয়ে ট্রোল হওয়া শুরু হয় একটা কোকা কোলার অ্যাডকে নিয়ে, যারা কাজল আরিফিন অমি ভাইয়ার টিম ছিল তাদেরকে নিয়ে ট্রোল হয়, বলতে গেলে বয়কটের একটা ব্যাপার চলে এসেছিল। তো সেই সময় আর কি আমার ফিমেল 4 যেটা লাস্ট পার্ট এসেছিল এটা আমার দেখা হয়নি। কিন্তু তার রিসেন্ট যেই কাজগুলো দেখেছি, অসময়, তারপর আরো একটা কাজ বেরিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং পরবর্তীকালেও অপূর্ব এবং তাসনিয়া ফারিন কিনে একটা কাজ আসছে সুইট বলে, ঠিক আছে, ওটাও দেখবো, ওটা নিয়েও খুব এক্সাইটেড রয়েছি। তো কাজল আরফিন অমি ভাইয়ার কিন্তু এক্সিকিউশন, মানে তার যে গল্প বলার প্যাটার্নটা সেটা খুব ভালো, খুব মজাদার, যেটা অনেকে এনজয় করে। মানে আমি বাংলাদেশে আর কোনো ডিরেক্টরের নাম বলতে পারবো না মানে যে এরকম আর কি এরকম ভাবে প্রেজেন্ট করে তার নিজস্ব কাজগুলোকে, মানে কমেডি এলিমেন্ট ভরপুর, এবং সেটা দেখে মানুষ এনজয় করবে, ঠিক আছে। এবং আমরা দেখেছি যে কাজল আরফিন অমি ভাইয়া মানেই সেই সেম অভিনেতা অভিনেত্রী, অনেকটাই সেম অভিনেতা অভিনেত্রী, কিন্তু তার মানে নাটকে হোক বা তার ওয়েব ফিল্মে হোক একই অভিনেতা অভিনেত্রী কিন্তু কাজ করে, মানে তাকে আমরা কাজল আরফিন অমি ভাইয়ার টিম বলেই মনে করি, ঠিক আছে, ধরেই নিয়েছি তারাই হচ্ছে টিম, যার মধ্যে অন্যতম পলাশ ভাইয়া রয়েছে, শিমুল ভাইয়া রয়েছে, আরো অনেকেই রয়েছে, জীবন ভাইয়া রয়েছে। এবং তারপরে যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ একদম কর্নারে ব্লার হয়ে আছে, দেখতে পারবে না, সেটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ান। উফ, এই নামটা আমার কাছে খুব ফেভারেট। এবং বাংলাদেশের যদি কোনো মানে কি বলবো, মানে ভালোবাসার গল্প যদি হয়ে থাকে, যদি কেউ ভালো রকমের প্রেজেন্ট করতে পারে, রোমান্টিক রোমান্টিক ফিলটাকে যে দিতে পারে, তিনি হচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। এবং তার থেকেও বড় কথা, ক্লাইম্যাক্সে গিয়ে ইমোশন। আমার এখনো মনে আছে যখন আমি নেটওয়ার্কের বাইরে দেখি, মানে কেউই বলতে পারবে না যে সিনেমাটার শেষটা এরকম হবে, কেউই জানতো না, কিন্তু এমনভাবে সে কাঁদিয়ে দেয়, মানে মিজানুর রহমান আরিয়ান মানেই সবসময় মাথায় ঢুকে গেছে যে শেষটা এমন কিছুই হবে যে কাঁদিয়ে ফেলবে। আমার তার কাজ দেখতে ভাল লাগে, খুব ভালো লাগে। সবাই জানি বড় ছেলে অন্যতম একটি নাটক, যেটা সবথেকে বেশি ভিউজ ইউটিউবের মধ্যে রয়েছে, মানে সেই ঠুমকো জীবনে তুমি কাচের দেওয়াল, গানটা আমার এখনো ভাল লাগে, এখনো দেখি। ব্যাচ 27 পার্ট 1 পার্ট 2, মিজানুর রহমান আরিয়ানের বহুত কাজ দেখেছি, আমার খুব পছন্দের, ঠিক আছে? তার বুকের বাঁ পাশে অনেক নাটক আছে। তো মানে ইনি হচ্ছেন ইমোশনাল ড্রামাটাকে খুব ভালো করে প্রেজেন্ট করে। ইমোশনাল এবং রোমান্টিক দুটো জিনিসকে কম্বিনেশন করে খুব ভালো রকমভাবে প্রেজেন্ট করে। তো তিনিও একজন আমার পছন্দের ডিরেক্টর। তো মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সঙ্গেও শাকিব ভাইয়া কাজ করলে করতে পারে। এবার দেখার বিষয় ফার্স্ট প্রায়োরিটি কে হয়? ৩ টে নাম কিন্তু এসছে এখনো পর্যন্ত। ভিকি জায়েদ, কাজল আরিফিন অমি এবং মিজানুর রহমান আরিয়ান। এবং এই ৩ টে নামের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি শাকিব ভাইয়া কাকে দিতে চায়, এটা পুরোপুরি ডিপেন্ড করে শাকিব ভাইয়ার উপর। কিন্তু আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, আমি অবশ্যই বলব যে ফার্স্ট কাজ হোক ভিকি জায়েদের সঙ্গে। কারণ এই ডিরেক্টরের ভাই প্রেজেন্টেশন, ভিজুয়াল একদমই আলাদা। মানে রায়ান রাফির মতনই। ভিকি জায়েদের কাজ একদম রায়ান রাফির মতনই। মানে রায়ান রাফিরও যেরকম একটা ভিশন রয়েছে, ভিকি জায়েদেরও ঠিক সেম, মানে সেম ভিশনটা রয়েছে। আর আমি যেহেতু থ্রিলার একটু বেশি পছন্দ করি, বিশেষ করে তার প্রেজেন্টেশনে, তো আমি তো ফার্স্ট প্রায়োরিটি দেবো ভিকি জায়েদকে। তোমাদের কি মন্তব্য? তোমরা কাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাও? অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।